আওয়ামী লীগকে ঘিরে রাজনীতির ভেতরে এখন ছড়াচ্ছে নতুন গুঞ্জন। ফেরার সম্ভাবনা, পুনর্গঠনের আলোচনা আর ভবিষ্যৎ কৌশল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই আলোচনা ঘিরেই বাড়ছে উত্তেজনা। নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে নতুন মোড় নিচ্ছে। সম্প্রতি শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং এরপর দ্রুত জামিন, এই দুই ঘটনা নিয়েই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে কয়েকটি আওয়ামী লীগ কার্যালয় ফের খোলার খবরও সামনে এসেছে, যা নতুন করে কৌতূহল বাড়িয়েছে। অন্যদিকে ক্ষমতার পরিবর্তনের পর প্রথম 2 মাসে বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক পরিবেশে সংস্কার, সংবিধান সংশোধন এবং গণভোট ইস্যু বেশ গুরুত্ব পাচ্ছে। তবে একই সময়ে সাধারণ মানুষের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করছে অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির মতো বাস্তব সমস্যা। রাজনীতির এই টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ধারণা, যাকে অনেকে বলছেন রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব। বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় দাবি করা হচ্ছে দলের একটি অংশ পুনর্গঠনের চেষ্টা করছে, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য নেই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ঘিরে নানা ধরনের প্রচারণা ও মতামত দেখা যাচ্ছে, যা রাজনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে দেশের রাজনীতিতে এখনও স্থিতিশীলতা পুরোপুরি আসেনি। কোন দল কিভাবে সংগঠিত হবে বা ভবিষ্যতে রাজনৈতিক জোটের সমীকরণ কোন দিকে যাবে তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন। সব মিলিয়ে বলা যায়, দেশের রাজনীতি এখন এক পরিবর্তনের সময় পার করছে, যেখানে প্রতিদিনই নতুন নতুন আলোচনা সামনে আসছে। মাশরাফি, আজকের নিশানা।